আমাদের কার্যক্রম হলো আমরা ভোলা জেলাতে কোনো ট্রাফিক রুলস মানে মেনটেন করতেছি, কোনো বিশৃঙ্খলা না হোক, রাস্তা গাড়িতে যাতে কোনো একটা যেমন আটকায়, এই জন্য ছাত্র সমাজ রাস্তায় নেমেছে, ছাত্র সমাজ ট্রাফিক রুলস নিয়ন্ত্রণ করতেছে। সকাল থেকে ভোলা সদর পরিশ্রম মানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি ছিল, আমরা যেখানে যেখানে যত আবর্জনা ছিল ছাত্র সমাজ সবকিছু পরিষ্কার করেছে, এখন আমরা ট্রাফিক রুলস মেনটেন করতেছি। তারপর আমরা এরকম নানাবিধ কর্মসূচির মাধ্যমে আমাদের দেশটাকে সুন্দর করব, আমাদের জেলাটাকে সুন্দর করব, আমাদের বাংলাদেশকে সুন্দর করব। ছাত্রদল একজন সমন্বয়ক, আমরা ছাত্ররা সব পারি, আজ আমরা এবার প্রমাণ করে দেবো। এতদিন পুলিশ কী করছে জানি না, আমরা এখন সব কিছু ছাত্ররা নিজের হাতে নিয়েছি, ইনশাল্লাহ সব কিছু সুষ্ঠুভাবে করব। আজকে সকাল থেকে আমরা আমার ছোটো ভাইরা স্বেচ্ছাসেবকরা সবাই অনেক কষ্ট করতেছে এই জায়গায় বিভিন্ন সুশৃঙ্খলা রাখার জন্য। তা আপনাদের সবার সাহায্য কামনা করতেছি আমরা, আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, সাহায্য করবেন। এই বৃষ্টির ভিতরে আমরা এইভাবে কষ্ট করতেছি, আপনাদের সাহায্য ছাড়া আমরা কিছু করতে পারবো না। আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আপনারা আমাদের নতুন বাংলাদেশ গড়ে দেবো, নতুন বাংলাদেশ আপনাদের আমরা উপহার দেবো। দেশ পুনরায় স্বাধীন হওয়ার পরে দেশের যে অবকাঠামোকে এটা ছাত্র সমাজ এবং সাধারণ নাগরিক যেভাবে এগিয়ে এসছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেভাবে এগিয়ে এসছে, আশা করছি খুব দ্রুত দেশ আবার পুনরায় আগের রূপে ফিরে আসবে এবং তার থেকে ভালো রূপে আমরা দেখতে পারবো দেশকে। পুলিশ এবং ট্রাফিক বিভাগ তাদের কর্মবিরতি ঘোষণার পর থেকে আমাদের নিরাপদ সড়ক সারা বাংলাদেশে তাদের অবস্থানে তাদের বিপরীতে আমরা কাজ করে যাচ্ছি জনকল্যাণে, জনস্বার্থে সড়কের নিরাপত্তা এবং সুশৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা আমাদের নিরাপদ সড়ক চেয়ারম্যান চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চনের নির্দেশে আমরা সারা বাংলাদেশ নিরাপদ সড়ক সকল সদস্যরা রাস্তার নিয়ম শৃঙ্খলার বজায় রাখার জন্য আমরা স্বেচ্ছায় কাজ করতেছি। বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ছাত্ররা যেই স্বাধীনতা এনেছে সেই স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন, এই চ্যালেঞ্জেই সবাই কাজ শুরু করেছে। আজকে সকাল থেকে ভোলার রাস্তায় আমরা মিডিয়া কর্মী হিসাবে যেটি দেখেছি, তারা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। যেই দেয়ালগুলো অগুছালো ছিল সেই দেয়ালগুলোতে নিজেদের টাকায় নিজেরাই রং করা শুরু করেছে। এবং আজকে সবচেয়ে যেটি ভালো যে এই ছুটির দিনে ট্রাফিক নিয়ন্ত্রণ অত্যন্ত কষ্ট করে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন নেতারা এক একজন অনেক সম্ভ্রান্ত পরিবারের লোক, তারপরও রাস্তায় নেমে এসে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আমি এক অন্যরকম বাংলাদেশ দেখছি, এক সম্ভাবনাময়ী বাংলাদেশ দেখছি। এত সুন্দর বাংলাদেশ এত তাড়াতাড়ি দেখব এটি কোনো সময় প্রত্যাশা ছিল না। ছিল বাংলাদেশ একদিন ভালো কিছু করবে, বাংলাদেশ নতুনভাবে গড়ব, নতুনভাবে হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে এটা কল্পনাতীত। আমরা ছাত্রদের উপর সারা জীবন কৃতজ্ঞ, যা আমরা পারিনি ছাত্ররা করে দেখিয়েছে। আমি চাই ভোলার রাস্তায় যেই শৃঙ্খলা ফিরে এসেছে এই শৃঙ্খলা এভাবেই থাকুক এবং বিচ্ছিন্ন কিছু লুটপাটের ঘটনা ঘটছে, এই লুটপাটের ঘটনা যাতে বন্ধ হয় এ ব্যাপারে ছাত্ররা সহ সবাই যাতে একটি কার্যকরী ব্যবস্থা নেয় সেটি প্রত্যাশা করব এই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতা এবং দলীয় নেতাকর্মীদের কাছ থেকে। খালি গাড়ি